আমাদের এখন একটি কথা, নির্বাচন। এই নির্বাচনের জন্য আমরা দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। রহমানির রহিম। আজকের এই যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ এবং র্যালির সভাপতি, মঞ্চে উপবিষ্ট চাঁদপুর জেলা বিএনপি সকল নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে যুব দলের সহকর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আমাদের এখন একটি কথা, নির্বাচন। যে নির্বাচনের জন্য আমরা দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সেই নির্বাচন আমাদের খুব সন্নিকটে। আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের জনগণের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান একটি স্পষ্ট ভাষায় কথা বলেছেন গতকালকে। সেখানে বলেছেন, আপনারা কি ঐক্যমতের সাথে নিজেদের সাথে কোন রকমের ঝগড়া বিবাদ না করে আপনারা কি আগামী দিনের ইলেকশনটি করতে পারবেন কিনা? আমরা সকলে বলেছি, জি আমরা পারবো। দয়া করে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা গত 17 বছরে যা করেছেন সব কিছু ভুলে আজকে সকল যুব দলের ভাইয়েরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনের নির্বাচনের জন্য আপনারা জনগণের কাছে যান, প্রতিটি বাড়িতে বাড়িতে যান। তবে আপনাদের কাছে একটি অনুরোধ, যাদের নামে কমপ্লেইন আছে কেউ ভোটের জন্য ভোট চাইতে যাবেন না। যারা মাদকের সাথে জড়িত তারা ভোট চাইতে যাবেন না। যারা চাঁদাবাজের সাথে জড়িত তারা ভোট চাইতে যাবেন না। যাদের বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে তারা ভোট চেতে যাবেন না। আপনারা সকলেই যতদিন পর্যন্ত বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান কোন এলাকায় কাকে নমিনেশন দিয়েছে না ঘোষণা হয়, ততক্ষণ পর্যন্ত আপনারা ধানের শীষের ভোট পাবেন। কোন ব্যক্তি অপরিহার্য না। বাংলাদেশের জনগণের জন্য খালেদা জিয়া, তারেক রহমান এবং ধানের শীষ অপরিহার্য। আগামী দিনের তারুণ্যের যে চাওয়া, সেই চাওয়ার প্রতিফলিত করতে হলে একমাত্র এই দেশে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হলেই তারুণ্যের আশা পূরণ হবে। তবে আমি আজকের জনসভায় খুব খুশি হতে পারি নাই। গত 2024 সালের এই দিনের যে জনসভা ছিল যুব দলের, সেই জনসভায় আমি লোক দেখেছি সেই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। যাই হোক, যুব দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চাঁদপুর জেলা বিএনপির অত্যন্ত শক্তিশালী একটি যুব দল। সেই যুব দলের যদি মধ্যে কোন রকমের কারো প্রতি প্রতিহিংসা থাকে, আজকের যারা সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক আছেন, আপনারা মনিটরিং করবেন যেন সেই সকল ভেদাভেদ ভুলে আমরা একসাথে ধানের শীষের কাজ করতে পারি। সবাই সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ধাক্কাধাক্কি না করে, ছবি তোলার প্রতিযোগিতা না দিয়ে আপনারা র্যালিতে অংশগ্রহণ করবেন। আমরা যারা বিএনপি আছি আমরা র্যালিতে যাব না, আপনাদের যুব দলের র্যালি আপনারাই করবেন। এ বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।
তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম।